যারা বাঁধাকপিটা ভালোবাসে না তারা বাঁধাকপিটা এই রেসিপিটা দেখে অবশ্যই তোমাদের ভালো লাগবে। তোমরা একবার ট্রাই করে দেখো আমি কেমন করে বানাচ্ছি, দেখতে পাবো। বয়েল করে নিয়ে এই বাটির মধ্যে আমি জলটাকে ঝরিয়ে ঝরিয়ে নেগড়ে নেগড়ে নিয়ে তুলে রাখছি, কেননা এটা পুরো আঠা আঠা করে মাখাতে হবে, জল থাকলে হবে না। তাই পুরো আমার বাঁধাকপিটা দেওয়া হয়ে গেছে। আমি আলুটাকে সেদ্ধ করে নিয়েছি, নিয়ে একটু ম্যাশ করে নিয়েছি, এটাকে একটু দিতে হবে। তারপরে একটু ময়দা দেবো, একটু বেসন দেব, 3 চামচের মতন বেসন দিয়েছি, একটু লঙ্কা গুঁড়ো দেবো ঝালের জন্য, একটু হলুদ গুঁড়ো দেবো কালারের জন্য, একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিচ্ছি। ঝালটা আপনাদের পরিমাণ মতন দেবেন। এখানে একটু নুন দিচ্ছি, নুনটাও স্বাদ অনুযায়ী দেবেন আপনারা। আর এখানে যে আদা রসুন পেঁয়াজ টমেটো কাঁচা লঙ্কা পেস্ট করেছি, ওই পেস্ট একটু দিয়ে দেবো যাতে টেস্ট একটু ভালো আসে। ব্যাস, এটা দিয়ে পুরো আমি মাখিয়ে নেব। জল দেবেন না, একটু আঠালো আঠালো করে মাখতে হবে। আমার মাখানো কমপ্লিট হয়ে গেছে। আমার এটা মাখানো কমপ্লিট হয়ে গেছে। এবার আমি একটুখানি হাতটা ধুয়ে নিয়ে একটা থালার মধ্যে সর্ষের তেল নিয়ে এটাকে রেডি করি। চিনি দিতে ভুলে গেছিলাম আমি, তাই চিনিটা দিয়ে দিলাম, তাহলে একটু বেশ টেস্টটা ব্যালেন্স হবে। ব্যাস হয়ে গেছে। এর মধ্যে সর্ষের তেল নেবো, নিয়ে প্লেটটার মধ্যে একটু ছিটিয়ে দেবো। হাতের মধ্যে একটু তেলটা লাগিয়ে নিলাম, এর মধ্যে তেলটা দিয়ে দিয়েছি। এবার আমি মাছের শেপে দেবো, এগুলো নিরামিষ মাছ। মাছে একটা যেরকম হয় ছিদ্র, সেরকম একটা ছিদ্র দেবো আমি, না হলে তো মাছের শেপেটা আসবে না, দেখতেও ভালো লাগবে। ওর জন্য এটা দিচ্ছি। এটা করলে পুরো মাছের মতো লাগবে। দেখুন পুরো মাছের পিসের মতো লাগছে না দেখতে? এই একটা হয়ে গেল, এটা রেখে দিচ্ছি। আবার একটা এরকমভাবে বানিয়ে নেব। হাতের মধ্যেই বানানো হয়ে যাচ্ছে। হাতের মধ্যে একটু তেল নিয়ে নেবেন, তেল নিয়ে আবার একটা এরকমভাবে পেটটা চিপিয়ে দেবেন, এরকমভাবে আবার একটা ছিদ্র করে নেবেন। এই দেখুন একটা বানানো হয়ে গেছে। কটা বানানোর পর আপনাদের কাছে আবার ফিরে আসছি আমি। হ্যাঁ, দেখতে বানানো হয়ে গেছে, এটাই আমার লাস্ট। এটা বানিয়ে নিচ্ছি আমি। এই যে হয়ে গেছে, এই রেখে দিলাম। ব্যাস, এবার আমি আমার মোট 11 পিস হয়েছে। এবার আমি কড়াইটা ধরিয়ে নেব, এগুলো ভাজতে হবে একটা একটা করে। এই যে কড়াইটা আমি ধরিয়ে নিলাম। দিয়ে দেবো, সাদা তেলেই আমি ভাজবো। এটা সর্ষের তেল দিয়ে রান্না করবো, সাদা তেলে ভাজবো। সাদা তেল দেওয়া হয়ে গেছে।
নরম হয়ে গেছে। এবার আমি একটা একটা করে মাছ ছেড়ে দেবো ভাজার জন্য। আমি 3 পিস ছেড়ে দিয়েছি। এবার এটা লাল লাল করে মাছের মতো করে ভাজতে হবে। আমার এক সাইড করে ভাজা হয়ে গেছে, আমি উল্টে দিচ্ছি। দেখুন কি সুন্দর ভাজা হয়েছে লাল লাল করে। এই সাইডটা উল্টে দিচ্ছি, এই সাইডটা উল্টে দিলাম। দেখুন পুরো মাছের মতো লাগছে দেখতে। আর এক পিঠ হয়ে যাক, তারপর তুলে নেব। মাছের 2 পিঠই লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার আমি তুলে নেব। তুলে নিয়ে আর যেগুলো আছে সেগুলো সব ভেজে নিই। ভেজে নেওয়ার পর আপনাদের সামনে আবার আসছি। ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নিচ্ছি। এই দেখুন সব ভাজা হয়ে গেছে। তুলে নিয়ে দেখুন পুরো অবিকল মাছের মতো লাগছে না দেখতে। এরপর মাছের কারিটা করব। এই তেলের উপরেই আমি একটু তেজপাতা, একটা শুকনো লঙ্কা, একটুখানি চিনি দিয়ে দিলাম। একটু নেড়ে নেব। একটু কালো জিরে দিয়ে দেবো। তারপর আমি এখানে কেটে রাখা পেঁয়াজগুলো দিয়ে দেবো। নেড়ে দেবো। পেঁয়াজটা একটু লাল করে ভাজবো, তারপর আমি এরপর মশলাগুলো দেবো একে একে। লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার আমি আদা রসুন টমেটো যে পেঁয়াজ পেস্ট আছে ওটা দিয়ে দেবো। এরপর আমি একটু হলুদ দিয়ে দেবো। এরপর লঙ্কা গুঁড়ো দেবো। এরপর কালারের জন্য আমি কাশ্মীরি লঙ্কা দেবো। নুন দেবো। একটু লেড়ে দেবো। যেমন মাছের কারি বানান সেরকম ভাবে বানাবো এটা। দেখুন কালারটা কেমন হয়েছে। হ্যাঁ, একটু টক দই দেবো। ফ্রিজে আমার একটু টক দই রাখা আছে। টক দইটা আপনারা দিতেও পারেন, না দিতেও পারেন। আমার বাড়িতে ছিল না, আমি একটু দিয়ে দিলাম। টক দইটা দিলে একটু বেশ ভালো লাগবে খেতে। কালারটা দেখুন, টক দইটা দেওয়ার পর কালারটা শুধু দেখুন একবার। কষিয়ে নেবো মশলাটা যাতে কাঁচা গন্ধটা চলে যায়। কষানোর পর দেখা করছি যাতে টেস্ট একটু মিষ্টি। একটু চিনিটা দিলে একটু কি টেস্টটা খুব সুন্দর হয়। যেহেতু টক দই দিয়েছি, আমার হয়ে গেছে কষানো। এবার আমি এখানে একটু জল দিয়ে দেবো। জল দিয়ে দেওয়ার পর যখন ফুটে উঠবে তখন আমি এগুলো দিয়ে দেবো। খুব বেশি জল দেবো না, এই জল দিয়ে গ্রেভিটা হবে বেশ মাখা মাখা হবে। ফুটে উঠুক তারপর ওগুলো দেবো, তারপর আসছি আপনাদের কাছে। ঠিক আছে, ফুটে গেছে, আমি একটু নেড়ে নিলাম। ফুটে গেছে ঝোলটা, আমি একটু নেড়ে নিলাম। নেড়ে নিয়ে আমি ওগুলো দিয়ে দেবো এবার ঝোলের মধ্যে। হালকা নেড়ে দিলাম। কালারটা দেখুন কি হয়েছে। হ্যাঁ, পুরো মনে হচ্ছে মাছ। বেশি লাড়বো না। ওপর থেকে আমি একটু গরম মশলা দিয়ে দেবো।
জাস্ট গরম মশলা দিয়ে দিয়েছি। এবার একটুখানি ফুটে যাবে, এটাকে আমি নামিয়ে নেব, নিয়ে আপনাদেরকে সার্ভ করে দেখাচ্ছি। ফুল ফাইনাল লুক আপনাদেরকে দেখাচ্ছি। লুক মাছের বাঁধাকপি দিয়ে যে মাছটা বানিয়েছিলাম আমি, সেইটার লুক এইদিকে। একবার প্লিজ বানিয়ে দেখবেন, দারুণ টেস্ট হয়েছে, আমি খেয়ে দেখেছি। আপনারা প্লিজ একবার চেষ্টা করে দেখবেন, বানাবেন, বানানোর পর আমাকে একবার কমেন্ট করে জানাবেন যে কেমন হয়েছে। এই রেসিপিটা আপনারা বাড়িতে একবার অবশ্যই বানাবেন। বানানোর পর আমি আশা করি আপনাদের খুবই ভালো লাগবে। খাওয়ার পর আপনারা বুঝতে পারবেন যে রান্নাটা কেমন হয়েছে। আর ভালো যদি লেগে থাকে আমার কমেন্টে একটু জানাবেন, আর আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দেবেন আর লাইক করবেন।